এরকম কার্বনের 4টা হাত দেবো। কি বলেছে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ দিলাম, একটা অ্যামিনো গ্রুপ দিলাম, একটা এইচ, আরেকদিকে অ্যালিফ্যাটিক গ্রুপের এখানে আর এর এখানে আরেকটা এইচ থাকবে। ওকে, তো এইটা হয়ে গেল সরলতম অ্যামাইনো অ্যাসিড, যার নাম হচ্ছে গ্লাইসিন। যার নাম কি? গ্লাইসিন। ওকে, এরপরে নেক্সট আমরা এর স্ট্রাকচারের সঙ্গে সরলতম একটা স্ট্রাকচার করে থাকবো, সেটা হচ্ছে অ্যালানিন। সি 4টা হাত, COOH, NH2, এইদিকে একটা এইচ, এটা আমার অ্যালিফ্যাটিক গ্রুপ, আর গ্রুপ, এখানে আমি বক্স করে দেবো। নেক্সট এইদিকে চলে আসবে আমার অ্যালিফ্যাটিক গ্রুপে এখানে CH3, এটা আর গ্রুপ, এটা হয়ে গেল কার স্ট্রাকচার? অ্যালানিন। ওকে, নেক্সট আরেকটা স্ট্রাকচার করবো আমরা ভ্যালিনের, HCOH, NH2, জাস্ট এখানে চেঞ্জ হবে CH3, দেখো এই জায়গাটা চেঞ্জ হলো, আর গ্রুপ। অ্যালিফ্যাটিক গ্রুপটা বারবার চেঞ্জ হচ্ছে এবং এর নাম হয়ে গেল তখন ভ্যালিন। তাহলে গ্লাইসিনের ক্ষেত্রে অ্যালিফ্যাটিক গ্রুপে একটা হাইড্রোজেন ছিল, অ্যালানিনের ক্ষেত্রে একটা মিথাইল গ্রুপ ছিল, ভ্যালিনের ক্ষেত্রে দুটো মিথাইল গ্রুপ উইথ কার্বন রয়েছে। এটা হয়ে গেল আমার নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। এগুলো কিসের স্ট্রাকচার পড়ছি আমরা? নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। নাও এরপর আমরা পড়বো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডে কী বলেছে? একটা অ্যামিনো গ্রুপ থাকবে, দুটো কার্বক্সিল গ্রুপ থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, দুটো কার্বক্সিল গ্রুপ থাকবে। যেমন ধরো অ্যাসপার্টিক অ্যাসিড, প্রথমটা কী বলছে? অ্যাসপার্টিক অ্যাসিড, COOH, NH2, এদিকে H। এবার এক্সট্রা যে গ্রুপটা থাকবে, এক্সট্রা COH গ্রুপটা কিন্তু অ্যালিফ্যাটিক গ্রুপে অ্যাড হবে, যেমন কি CH2COOH। এইখানে কিন্তু এক্সট্রা একটা কার্বক্সিল গ্রুপ চলে আসলো, দুটো কার্বক্সিল গ্রুপ হয়ে গেল। এর নাম হয়ে গেল আমার অ্যাসপার্টিক অ্যাসিড। ওকে, আরেকটা স্ট্রাকচার করি আমরা গ্লুটামিক অ্যাসিডের, NH2, COOH, এখানে H, এখানে CH2, COOH। এইটা আমার অ্যালিফ্যাটিক গ্রুপ হয়ে গেল, এর নাম হয়ে গেল গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট। ওকে, তো এইভাবে আমরা অ্যালিফ্যাটিক গ্রুপগুলো চেঞ্জ করার মাধ্যমে এক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড করতে থাকবো।